গুড মর্নিং গাইজ, এখন বাজে হচ্ছে 10টা আর সকাল 10টা আর আজকে হচ্ছে 28 তারিখ, 28শে ফেব্রুয়ারি। তো আমি যাচ্ছি হচ্ছে কোথায় বলো তো? কলকাতা। আমার খুব প্রিয় একটা জায়গা, ওয়েস্ট বেঙ্গল। তো সেখানেই আর মায়ের কাছে। তো এটা ভীষণ স্পেশাল, তোমরা তো বুঝতেই পারছো। যদিও এর কারণ আছে যাওয়ার, সেগুলো তোমরা ব্লগে আস্তে আস্তে জানতেই পেরে যাবে। আর অনেক দিন পর আমি ব্লগ দিচ্ছি, তার জন্য তোমাদের অনেক সরি চাইছি, কেন কি আমার শরীর ভীষণভাবে খারাপ আর এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম যে হয়ে উঠছিল না। তো দেখতেই পাচ্ছ এয়ারপোর্ট পৌঁছে গেছি, আর এয়ারপোর্ট পৌঁছে যাওয়ার পর তো বাঁধা গরু যেরকম ছাড়া পায়, গুড়িয়ার অবস্থাও সেরকম। তো ছুটে ছুটে বেড়াচ্ছে। আর যাওয়ার কারণগুলো তো তোমরা ব্লগে দেখতেই পাবে। তো তার আগে যে কথাটা বলার আছে সেটা হচ্ছে, আমরা করে ফেলেছি লেট। আমাদের আরও আগে পৌঁছাতে হতো, একটার ফ্লাইট ছিল, কিন্তু এতটাই লেট করে ফেলেছিলাম যে ভয় লাগছিল। এই জন্য আমি কথা বলার মতো আমার সাহস ছিল না, কেন কি স্নেহিলের কাছে বকুনি খাচ্ছিলাম। তো যাই হোক, এখানে দেখো পৌঁছেও গেছি ফ্লাইটে আর বসেও পড়েছি। আর আমাদের সিটটা না, 4টে সিট নেওয়া হয়েছে। তো চিকু পিছনে বসেছে, কারণ কি চিকুর চাই উইন্ডো সিট, আমারও চাই উইন্ডো সিট। তো আলাদা আলাদা বসেছি আমরা। আর আমি যেহেতু গুড়িয়াকে নিয়ে বসতে হবে, এই জন্য আমাকে এখানে বসতে হয়েছে। তো যাই হোক, দেখো এবার চললাম উড়ে মায়ের কাছে। এটার যে একটা অনুভূতি না, সেটা তোমাদের আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। যারা মা বাবার থেকে দূরে আছো, অনেকটাই দূরে আছো, তারাই বুঝতে পারবে শুধু। তো যাই হোক, চলো কি সুন্দর লাগছে দেখো। আর দেখো, যেহেতু এয়ার ইন্ডিয়া ছিল, ভালো খাবার পাওয়া এক্সপেক্ট করেছিলাম ভালো খাবার পাবো, কিন্তু ঠিক আছে, কোনো রকম ছিল আর কি। তো লাঞ্চ করে নিয়েছিলাম। তো ব্লগটা দেখতে থাকো। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে চলো কি কি খাবারের ব্যবস্থা করছে মা তোমাদের দেখাই। চলো, প্রচন্ড টায়ার্ড আছি আর এখানে আলোটাও অনেকটাই কম আছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি কি খাবো এখন, মা কি কি করেছে। এখন 8টা বাজে, ঠিক আছে? তো এই যে চপ আনা হয়েছে। আমারটা কে তুলবে? তোমারটা তুমি তুলবে। চপ আনা হয়েছে, রসগোল্লা, এটা আমরা রসমালাই এনেছি, রসগোল্লা দেখেছি বন্ধুদের, মিষ্টি এনেছি। রসগোল্লা। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো তিতি এখনো আমি জামা কাপড় চেঞ্জ করলাম জাস্ট। আর এখনো কিছু খাবার দাবার খাইনি। খাওয়া দাওয়ার পর ফেস ওয়াশ করে সবকিছু করব। তার আগে চলো তোমাদের একটু উপরটা ঘুরিয়ে নিয়ে আসি। এতক্ষণ তো নিচেই ছিলাম। তো চলো গাইস, তোমাদেরকে একটু শেয়ার করে দিই আমার বাড়িটা। আসার পর এরকম গোছগাছ তো ছিল না। এটা হলঘরের মতো একটা আছে। এটা কিন্তু মাম্মি এসে সাজিয়ে দিয়ে গেছে, আমার শাশুড়ি মা। হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি। আর এই হচ্ছে কিচেন। এই এখানে ওয়াশরুম। তাই তো বাবা। আর গুড়িয়াকে সরা, গুড়িয়া প্যান্ট পরে নেই মা, ব্লগে চলে আসবে। এই একটা বেডরুম। এই পর্দাগুলো মাকে আমি এনে দিয়েছি, কেমন হয়েছে বলো। হ্যাঁ, কি সকাল সকাল উঠে দেখো পাতে চলে এসছে লুচি। হ্যাঁ দিয়ে দাও লুচি। আর মা এখানে সব বানিয়েছে, জামাইকে খেতে দেওয়া হয়ে গেছে। লুচি দেওয়া হচ্ছে, এখানে লুচি, এখানে হচ্ছে তরকারি। আর চিকু মিষ্টির পর মিষ্টি খেয়েই যাচ্ছে। মা এখানে বানাচ্ছে। আর চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি জামাই কি করছে। কেমন? হ্যাঁ, আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম। এখন করব ব্রেকফাস্ট না, একটু চা খাবো আগে, গলায় প্রচণ্ড ব্যথা আমার। তো চলো, সবাই খাচ্ছে। আর আমি আজকে দেখি মাথায় শ্যাম্পু করতে হবে। দেখো অয়েলি হয়ে গেছে আমার। একদিনে কেন এরকম অয়েলি হয়ে যায় কে জানে চুলটা। ছোলে ভাটুরে, হ্যাঁ ওটা বিয়ে করে বলছে। ছোলে ভাটুরে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ ভালো লাগে, কিন্তু সব সময়ের জন্য না। আমার লুচিটাই জানি না ভালো লাগে। তো চলো ব্লগটা দেখতে থাকো।